আমাদের ভবা পাগলা বলেছেন, দেহের আট কুঠুরি নয় দরজা, ওই না ঘরে ঘরে অনেক প্রজা। কেউ বাবা কা কেউ বা ল্যাংড়া, কেউ বা বাঁকা, ও তার কেউ বা ল্যাংড়া। মুশকিল হয় তাদের চলা। আমি যার বাড়িতে বসত করি, সে বড় সুন্দর বাড়ি। এই ঘরের কেবা ঘুমায় কেবা জাগে, ওরে মা এই ঘরের কেবা ঘুমায় কেবা যায়, আবার কে কারে খায় সব। এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন রে, এবেলা তোর ঘরের খবর জেনে নে। ঘরে কেবা ঘুমায় কেবা জাগে, কেবা ঘুমায় কেবা জাগে, কে কার খায় সপ। এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন রে, এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। শব্দের ঘরে কেবল মুদে নিঃশব্দে আছে সদ, যেদিন হবে মহাপ্রলয়, যেদিন হবে মহাপ্রলয়, কে কারে কো বেদম। এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন রে, এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন।
আমাদের লালন সাহেব বলেছেন, যন্ত্রতে যন্ত্রী যেমন যে বলে বাজায় বাজে সে বল, তেমনি যন্ত্র আমারে মন বল তোমার হাতে। অর্থাৎ কুলেমিন মুমিনিন আরশে আল্লাহ, প্রত্যেক মুমিন ব্যক্তির কলবে আল্লাহর ঘর। আমাদের ভালোটাও সে করাচ্ছেন, মন্দটাও সে। কারণ আমাদের এই দেহ ঘড়ির যন্ত্রটা কিন্তু তার কাছে। কাটা ঘোড়ায় দামা টিকটিক করে ঘুরছে। অনেকে বলে স্বর্গ নরক মরার পরে, আমি বিশ্বাস করি না। কারণ চিন্তা করে দেখেন, আপনি যখন কারো ক্ষতি করবেন, আপনার কিন্তু একটা সাজা স্বরূপ ফল আছে, আছে না? 2 মাস পরে পান, 1 বছর পরে পান, পাবেন কিন্তু। অর্থাৎ এটা আপনার শাস্তি, এটা নরকের চেয়ে কম না। আপনি যদি কারো ভালো করেন, ঠিক 1-2 বছর পরে মালিক কিন্তু এটা একটা রহমত দেয়। হয় আপনার কোনো বিপদ কেটে যায়, বা আপনার ভালো কিছু হওয়া সম্ভব। তদ্রূপ স্বর্গ নরক পৃথিবীতে এটার কোনো ব্যতিক্রম, কোনো বাজ বিচার নেই। কারণ আরশে আজম ছেড়ে আল্লাহ যদি আমার কলবে থাকে, তাহলে মরার পরে স্বর্গ নরক হবে না। আমি যা করতেছি সেখানেই তো। এখন এটার বিবাদ হতে পারে। আমরা যারা ইয়ং জেনারেশন, আমরা এই কথাগুলো আসলে শুনতে চাই না। কেন চাই না? আমাদের শরীরে রক্ত গরম, তো যা দেখি তাই ভালো লাগে। কিন্তু আসছে, আসার একটা পার্মানেন্ট সময় আছে, 9 মাস বা 10 মাস 10 দিন। আপনি যাবেন, আপনার কোনো পার্মানেন্ট গ্যারান্টি নেই কবে যাবেন। হুশ করে ঠুস। তো কিছু কর্ম করে যাওয়া উচিত। অর্থাৎ আমার দ্বারা কারো ক্ষতি না হোক, আমি কারো উপকার করতে না পারি, আমি কারো অপকারও করতে পারি না, দরকার নেই। আমি আগেও নেই, পিছেও নেই। এটা হচ্ছে সহজ মানুষ হওয়া। ওই যে বলো না, ষড়রিপু বিসর্জন দিলেই আপনি সহজ মানুষ। এই দেহের গুরু হয় কেবল ভক্ত হয় কদাই সবা, যেদিন তাহা জানতে পাবা, যেদিন তাহা জানতে পাবা, কুলের ঘোর যাবে তখন। বেলা তোর ঘরের খবর জেনে নে মনরে, এবেলা তোর ঘরের খবর জেনে নে। বসে আছে যে ঘর, আমি ঘর বেঁধেছে কোনখানে সে বসে আছে। সিরাজ সাইকল তাই না বুঝে, সিরাজ
বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। লালন সাইজি বলেছেন সে পথে আছে সদা বিষমকাল নাগি নির্বাণ, যদি কেহ আজ গভীর ছবে দেখে সাই দরদির করণ রীতি, সাই দরদির করণ রীতি, অর্থাৎ সে পথে আছে সদাই বিষম কাল নাগিনীর ভয়। আপনি ভালো হতে চাইছেন, আপনাকে ভালো হতে দিবেন আপনার হিংসা। তদ্রুপ সুন্দরী রমণী দেখলে আপনার মনে লোভ, এটা যদি আমার হইত, এটা কিন্তু আছে। কাম মানে ওটা নয় যে এটা সৃষ্টির শুরু, আপনি চোখ দিয়ে কাউকে দর্শন করছেন, আপনার ভালো লাগছে, এটাও সমস্যা, এটাও কিন্তু সমস্যা। তো আপনি যেতে চাইছেন, আপনাকে যেতে দিবে না। ওই যে আমি নাচতে নারী উঠান বাঁকে একটা কথা আছে না, আমি যাব কিন্তু আমাকে পিছনে টানা হবে। আমার ভিতরে তো আছে 16 জনা বম্বেটের দল, এই কথাগুলো আসলে কেউ বলে না। 16 জনা বম্বেটের দল, 16 জনা বম্বেটে মানে হচ্ছে কি আপনি রসিক জনা হতে যাবেন কিন্তু রসের রস বিহারী আপনাকে দেখা দিবে না, এটা হচ্ছে কথা। সে পথে আছে সদা বিষমকাল নাগিন নির্ভয়, যদি কেহ আজ গভীরায় অমনি ওঠে ছবে দেখে সাই দরদির করণ রীতি, দেখে সাই দরদির করণ রীতি, দর্শন দে বেতারে যে পথে চলে ফিরে ওঠা সন্ধান কে জানে, ওঠা সন্ধান কে জানে, যে পথে চলে ফিরে ঘরে কেবা ঘুমায় কেবা জাগে, কেবা ঘুমায় কেবা জাগে, কে কারে দেয় আয় সপন, বেলা তোর ঘরের খবর জেনে নে রে বেলা তোর ঘরের খবর জেনে নে রে মনরে, বেলা তোর ঘরের খবর জেনে নে রে। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।